ওই তো সৌম্য এসে গেছে, তুই একটু দাঁড়া, দাদা তোকে ডাকছে। আমাকে? তোমাকে একা নয়, আমাদের সকলকেই ডেকেছেন। আমার মনে হয় ঈশ্বর যা করেন মঙ্গলের জন্যই করেন। সৌম্যর যে বিয়েটা ভেঙে গেছে বা তারা ব্যাক আউট করেছে, সেটা একদিক দিয়ে মঙ্গলই হয়েছে। এসব কথা বলার কি মানে ঠিক বুঝতে পারছি না বাবা। আর তাছাড়া বাড়ির সবাইকে ডেকে সভা করে তুমি এই কথাটা, মানে স্পেসিফিক্যালি এই কথাটা বলার জন্য নিশ্চয়ই আমাকে ডাকুনি। সৌম্য, তোমার বুদ্ধির উপর আমার চিরকালই আস্থা আছে, এবং আজকে যে তুমি বুদ্ধির পরিচয় দিয়েছো তার জন্য আমি নিশ্চিত। তুমি ঠিকই বলেছো, আজ আমি একটা অন্য কথা বলতে সকলকে ডেকেছি। তোমার অনুমান ঠিক, কিন্তু একটা কথা বলি, যা বলবো বা এতক্ষণ ধরে যা বলেছি তার মধ্যে কোনো অসঙ্গতি নেই। আরে বাপু, কথাটা কি বলো না ছাই। সেদিন রঞ্জা বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল সকলের অলক্ষ্যে। চলে যাচ্ছিল কেন গো? কই বলনি তো আমাকে। শুধু তোমাকে নয়, কাউকেই আমি বলিনি শাশ্বতী। তোমরা নিশ্চয়ই জানো যে মেয়েটি কেন চলে যাচ্ছিল। আমি বহু কষ্টে তাকে আটকে রাখতে পেরেছি। তোমাদের নিশ্চয়ই মনে আছে, তোমরা ভোলোনি তো? আই এম সরি বাবা, তোমরা যখন সবাই চাইছো যে ও এখানে থাক, তাহলে থাক। আমি একা না বলার কে? তবে আমি চেষ্টা করবো যে এরপর থেকে পারতপক্ষে ওনার সঙ্গে কোনো রকম ইন্টারাকশনে না যাওয়ার, কারণ ইন্টারাকশনে গেলেই আমি তো জানি আমি রিঅ্যাক্ট করে ফেলবো। ইন্টারাকশন তো তোমাকে করতেই হবে সৌম্য, কারণ এই মেয়েটিকেই আমি এ বাড়ির পুত্রবধূ করবো ঠিক করেছি।